ইসকন মায়াপুরের ভাইরাল রেসিপি ময়দার ধোকা বা গ্লুটেনের সবজি। খুবই ভাইরাল এই রেসিপিটা, তাই আমিও বাসায় ট্রাই করলাম। নমস্কার, আমি অনন্যা শিকদার। আজ আমি মায়াপুর ইসকনের একটা অত্যন্ত ভাইরাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ময়দার ধোকা বা গ্লুটেনের সবজি। প্রথমে আমি এখানে হাফ কেজি থেকে কিছুটা কম ময়দা নিয়েছি, 1 পাওয়ার থেকে একটু বেশি। এর মধ্যে কিছুই দেওয়া লাগবে না, শুধু জল দিয়ে আঠা আঠা করে মেখে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এই ধোয়ার কাজটাই মেন, ভালোভাবে ধুতে হবে। ময়দার মায়া করলে চলবে না, এই রেসিপিটা মায়া করলে রেসিপিটা হবে না। ভালো করে ময়দাটা ধুয়ে ধুয়ে জলটা ফেলে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দা থেকে স্বচ্ছ জল বেরিয়ে আসবে আর একটু রাবার রাবার টাইপের ভাব হবে, তখনই এটা গ্লুটেনে পরিণত হবে। এই যে এটাই হলো ময়দার গ্লুটেন, স্বচ্ছ জল বেরিয়ে এসেছে। তো এখন এটা প্রস্তুত, এখন এটাকে ভেজে নিতে হবে। তো আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব, অল্প তেলেই ভাজবো, খুব বেশি তেল দেব না। অল্প তেল গরম করে এ পর্যায়ে আমি গ্লুটেন থেকে ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন ছোট্ট ছোট্ট বল দিচ্ছি, আবার কত সুন্দর ফুলকো হয়ে উঠছে। 1 কেজি ময়দা থেকে 400 গ্রাম মতো গ্লুটেন বের হয়। আমি বেশি বানাচ্ছি না, বেশি লোকের জন্য বানাচ্ছি না, এই কারণে অল্প ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন। আর যেহেতু আমি ময়দা মাখার মধ্যে লবণ দিইনি, এর কারণ হলো আমি লবণ জলে এই ভাজা গ্লুটেনগুলো রেখে দেব, তাহলে কি হবে, টেস্টটা অনেক সুন্দর হবে। পাশে লবণ জল রেখেছি, একসঙ্গে মিশিয়ে ভেজে লাল লাল করে ভেজে আমি লবণ জলের মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। এভাবেই থাকবে, তাহলে গ্লুটেনগুলো আরও বেশি টেস্টি হবে। এবার সামান্য তেল ছিল কড়াইতে, ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো তিল, জিরে আর একটা খেজুর, একটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো টমেটো আর 4টে কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই মশলাগুলোই দিতে হবে, বেশি কিছু মশলা লাগবে না। এখানে শুকনো মরিচ তো দেওয়ার প্রয়োজনই নেই। এবার আমি এটা পাটায় বেটে নেব। পাটাই বাটা সবজি বা যে কোনো রান্নায় কতটা টেস্ট হয় আপনারা সবাই জানেন। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি তেজপাতা ফোড়নে দিয়ে বেটে রাখা সবজিটা দিলাম। যেহেতু এর মধ্যে আমি সব রকমের মশলা দিয়েছি, তাই ফোড়নে আর কিছুই ইউজ করা লাগবে না। একবার ভাবুন পাটাই বাটা মশলা দিয়ে রান্না করলে কতটা টেস্টি হবে। আর দেখুন এখানে শুকনো মরিচ দিইনি, তবুও রঙটা কত সুন্দর এসেছে। এর কারণ হলো পাকা টমেটোটা একটু ভেজে নিয়েছিলাম, এই কারণে। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। আর আগেই যেহেতু আমি একটা খেজুর দিয়েছিলাম, এই কারণে চিনির আর প্রয়োজন নেই। আপনারা খেজুর না দিলে একটু চিনি অথবা গুড় দেবেন। এরপরে আমি সামান্য জল দিয়ে আবার কষিয়ে নেব, তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নেব। কষানোটাই কিন্তু মেন, কষানো ভালো না হলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় না। এদিকে গ্লুটেনগুলো একদম জল সোপ করে নিয়েছে, কষানো রেডি। এরপরে আমি জল সহকারে ওই ধোকাগুলো দিয়ে দেব। এরপরে আমি আরেকটু জল দিয়ে দেব ঝোলের জন্য, দিয়ে আমি ঢেকে দেব। এটা বেশিক্ষণ সেদ্ধ করা লাগে না, যেহেতু খুবই নরম হয়। তো ঢেকে ঢেকে এরপরে আমি ঢাকা খুলে সামান্য জিরা আর ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে নামিয়ে নেওয়া যাবে, কিন্তু আমি ঝোল রাখবো না, তাই আমি একদম শুকনো শুকনো করে নেব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভাইরাল রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো খেতে। বিশ্বাস করুন রেসিপিটা না বানালে আপনারা বুঝবেনই না কতটা টেস্টি। আমাদের সবার তো খুব ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর নতুনরা পেজটাকে ফলো করবেন।